সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন চাচায়। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। শুধু আমার ভালো থাকাটা হচ্ছে কাশির মাধ্যম দিয়ে আর কি হয়ে আসবে। এখনও কাশি কমেনি, কী আর বলবো। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:15। তখন রবিবারে তো পড়ানো আছে আমার সকালবেলায়। তো এখন যাব পড়াতে। চা খেলাম আর এদিকে দেখো মা আজকে কমপ্লিট শোয়ানোটা আমাদের ডাল মোটামুটি কমপ্লিট, তিতা ডাল করলো। তবে এখন সোমবার দেয়নি ডালটা, সোমবার দিলে তারপরে বাঁধাকপি ঘন্ট করবে। আর এদিকে হচ্ছে মাংস হবে আজকে, তার জন্য পেঁয়াজ, রসুন, আলু, টমেটো কাটা রাখা আছে। আর যে গতকালে বেগুন ভাজাটা ভাজবে। তো মাংসটা আমরা না মানে মেঝো আমা এনে দেবে। তো দিদনের তো রুচি নেই না এখনও ঠিকঠাক মতো, সে কারণে মাংস এনে দেবে। উপরে রান্না করবে না, নিচে রান্না করবে। তো মাসি রান্না করতো, তো কালকে মেঝো মামা বললো যে দিদি তুই রান্না করিস, তো ওই জন্যই মা আর কি রান্না করবে, মামা খালি এনে দেবে। তো মা তো সকাল সকালে উঠে মানে মোটামুটি রান্না শুরু করে দেয়, তো মানে এগোচ্ছে রান্নার দিকে। তো মা রান্না করতে থাকুক, আমি এখন পড়াতে যাই। আমি হেঁটেই যাব, তার জন্য আর কি লেট করব না। 9:15 বাজে, তো বেরোতে বেরোতে 9:20 হয়ে যাবে। আর ওখানে হেঁটে যেতে যেতে 10 মিনিট হয়ে যায়, 9:30 বেজেই যায়। তো চলো এখন আর কথা বলি না বেশি, পড়িয়ে এসে দেখা হবে তোমাদের সাথে। বাই বন্ধুরা, জাস্ট বাড়িতে আসলাম, এখন বাজে 11:15। তো টায়ার্ড হয়ে গেছি, অনেকটা দূর হেঁটে আসলাম, তো রোদও উঠেছে, ছাতা নিয়ে যাইনি। অস্থির লাগছে একটা। আজকে অনেকটা দেরি হয়ে গেল, আস্তে আস্তে ছুটি দিয়েছি 11:30 থেকে, তো পরে এই কারণে হেঁটে হেঁটে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এখন মাকে বললাম মা আগে খেতে দাও, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপরে আস্তে ধীরে একটু রেস্ট নিয়ে স্নান টান করবো। চলো এখন আমি ফ্রেশ ট্রেশ হই, খাই। অবশ্য মার রান্না বান্না শেষ, খালি এখন মাংসটা করা বাকি আছে। দেখুন এদিকে ডাল, বাঁধাকপি ঘন্ট কমপ্লিট। দেখো তো চলো দেখলে মার মোটামুটি কমপ্লিট, খালি মাংসটা করবো। তো এখন আগে খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন চলো মা রান্না শুরু করবে। এই যে এদিকে ম্যারিনেট করা আছে মাংস, অনেকক্ষণ আগে, আধা ঘন্টা প্রায় আগে ম্যারিনেট করে রাখছি। অনেকদিন পরে নিজের বাড়িতে রান্না করছি না, ঘরে। এই জায়গাটা খুললা না আজকে, দেখ কবে ম্যারিনেট করাটা আগে দিবা, রসুন পরে দিবা। রসুন জলটা কুচি করে দিস, লাগে না যেন। গরম করতে রান্না যে কোনো গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদই স্বাদ বাড়ে।
লঙ্কার গুঁড়াতে দিলে মানে কি কালার একেবারে হয় না, এটা ঝালের জন্য না তো। কিছুক্ষণ মা ওটাকে সেদ্ধ করার জন্য ঢেকে দিল। তো সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার ঢাকনাটা খুলে করবে। আসছি 5 মিনিট বাদে। তেলটা মোটামুটি ছেড়ে দিয়েছে, কালারটা কিন্তু দারুণ আসছে। আর দেখি গরম জলও তো কম হয়ে গেল মনে হয়, বন্ধ। আর লবণ এক্সট্রা করে তো দিতে লাগবে না, ম্যারিনেশনের সময় তো দিয়ে দিত লবণ, হলুদ সব কিছু। তেল তেল একেবারে, গন্ধটা দারুণ বেড়েছে। এটার মধ্যে দিয়া দিব তেল তো বাহার কিসের একটা শব্দ হইল না? কই শব্দ হইল। ভাটিনি গরম নাই না, গরম নাই। ঝোলটা খায় দেখা যাবে লবণ হয়েছে নাকি। ঠিকটা পাতলা করলাম তো, ওদের তো আমার তো লাগতেছে লবণ ঠিক আছে, আর লাগবে না তো। এটার মধ্যে এখন গরম মশলা করবে একটু। লাগবে একটু। মিক্স করতে হবে না, মিক্স করো। আচ্ছা, ফাইনাল লুক, লাল লাল মাংসের ঝোল উইথ আলু। তোমার রান্না কমপ্লিট। এবার হচ্ছে মা ঘরটা ছাড়বে, তারপর আমি ঘর মুছবো, তারপর ঘরটা মুছে স্নানে যাবো। এখন একটু এসে বসি, কারণ আমার গতকালের ভিডিওটা এডিট করতে হবে। কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তো এডিট করতে পারিনি ঠিক টাইম মতো, নাহলে পোস্টও করতে পারবো না। তো চলো এডিট করতে থাকি। আমরা এখন চলো ঘরটা মুছবো, ঘরটার মুছে তারপরে স্নানে যাবো। তো এখন ফটাফট করে ঘর মুছে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, শো 1টা বাজে, 1:30টা বাজতে চললো। তো এই জন্য আর কি তাড়াতাড়ি করছি। তো চলো ফটাফট করে এখন ঘরটা মুছে নিচ্ছি।
ঘর মোছা। তো এখন একদম ডিরেক্ট, আর বেশি কথা বলবো না, ডিরেক্ট এখন চলো স্নানে যাই, স্নান থেকে এসে তারপর কথা হচ্ছে। বন্ধুরা স্নান কমপ্লিট, এই যে হাতের মধ্যে কাপড়গুলোকে নিয়ে এসে এখন মেলতে আসছি ছাদে। আজকে অনেক কাপড়, রবিবার হলেই সবার ধোয়া পাকলা শুরু হয় কি মনে হয়। এখন তো আর শীতকাল এরকম নেই যে চুল শুকানোর জন্য বা রোদ তাপানোর জন্য একটু এখন রোদে এসে দাঁড়াতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি দিনের বেলাটা গরমই লাগে আর রাতে ঠান্ডা, যার জন্য ওয়েদার খারাপের কারণে এই যে এখন সর্দি কাশি জ্বর এসব হচ্ছে। এটা তো অবশ্যই আমাকে ধরেই ফেলেছে অলরেডি। এখন কবে সারবে এই অপেক্ষায় আছি আর কি। তো এখন আর থাকবো না, এখন নিচেই চলে যাব, নিজেকে কিছুক্ষণ বসে থাকবো, তারপরে সময় হলে খাবো। তো চলো যাই। তো এই যে এখন খেতে বসবো, চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে সেই ঘুম পাচ্ছে, একটু শোবো। কারণ রবিবারে সত্যি কথা বলতে গেলে আর অন্যদিন না ঘুমোই, কিন্তু এই রবিবার দিনটা একটু মনে হয় যে না ঘুমোই, একটু রেস্ট করি। আর এমনি তো ঘুরতে টুরতে তো ওরকম তো যাই না, চিল করার জন্য ঘুমোতেই হবে, ঘুমোই তাহলেই চিল করা যাবে। তো এখন আর কোনো গল্প টল্প হবে না, নো টকিং, ঠিক আছে? এখন আমি একটু স্লিপিং করি, পরে তোমাদের সাথে দেখা হবে, বাই। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি হচ্ছে সন্ধ্যার টিফিন নিয়ে। টিফিন বলতে কি, মা হচ্ছে টোস্ট বিস্কুট আর কি চা দিয়ে খাবে, তার জন্য একটা নতুন প্যাকেট খুললো, তো ওগুলো ভাঙাচোরাগুলোকে আমাকে দিল, আর একটা চিপসের প্যাকেট নিয়ে আসছে। তো তার সাথে সাথে চাও চলে আসলো। এবার চলো খাওয়া যাক। মা আর আমি এখন চা আর তারপরে চিপসের প্যাকেট আর বিস্কুট নিয়ে বসলাম, এখন খাবো। তো খুব খিদে পেয়েছে আবারও আজকে, তো না পেরে মাকে বললাম চিপসের প্যাকেট আর বিস্কুট আনো। তখন খেয়ে দিয়ে মানে খাওয়াটা হয়ে যাবে, 7টা এখনও ঠিকঠাক করে বাজেনি, 7:45। তো এগুলো খেয়ে পড়াতে যাব, আজকে একটু লেট করেই পড়াতে যাবো, 7:30টার দিকে। আমি বেশিটা নিচ্ছি, আমি এটা ভিজা খেলাম তো আমি খেয়েছি। টুক করে একটা 20 টাকা নিয়ে একটা ছেলে চলে গেল। কি দেবে দেবে? ও আচ্ছা, সেইটা হলো আমাকে বলে কি তার আগে টুক করে চলে গেল। আঙ্কেল চিপসটা চলে। ছোটবেলায় কত চিপস খেতাম। একটা বান্ধবী ছিল, দুপুরে যখন করতাম না, ডেইলি কুরকুরে আনতো, ডেইলি ও একটা দিন ও টিফিন মানে কুরকুরে ও কিছু খাইতো না দীপিকা, ও কুরকুরে আনতো, ও কুরকুরে ছাড়া কিছু খাইতো না। আমরা এত টিফিন নিতাম ওটাই সাথে দিয়া হিমোচিপ নাকি কি একটা হিমোচিপ দেখতে খুব সুন্দর ছিল না, আমি ফেসবুকে খুঁজি জানো, টাইটেলটা ভুলে গেছি জানি না। হিমোচিপ ছিল, শ্রাবন্তী ছিল, দীপিকা ছিল, দীপিকা তো কোনদিন মাপি আছে। আর ছোটবেলার একদম কিন্ডারগার্টেনে মনে আছে, রচয়িতাকে খালি তার সাথে বাচ্চাদের সাথে যখন দুটো দিকে দেখা ছিল, ওর সাথে নিকিতার যোগ আছে, মানে যোগাযোগ আছে। নিকিতা এই নিকিতা না, মানে ছোটবেলায় নিকিতা ছিল 4th হইতো, মনে নাই? ইন্দিরা ফার্স্ট হতো, সেকেন্ড আমি, ইন্দিরা 4th হতো, মনে আছে? না ভুলে গেছো।
এতক্ষণ স্টপ ছিল ভিডিও। তো লাস্টে ওই তোমাদের সাথে চা খাওয়ার সময় দেখা হলো, তো আমি বললাম পড়াতে যাবো। তো পড়াতে গিয়েছিলাম, স্টুডেন্ট বাড়িতে ছিল না। পরে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে ওই দিদানদের ওপরেই ছিলাম, গল্প টল্প করলাম এতক্ষণ। এখন বাজে 10টা, এখন আসলাম মাত্র ঘরে। তো এতক্ষণ এই জন্য কিছুই ভিডিও করিনি। আমি ভাবছিলাম যে যখন পড়লো না, তাহলে আমি ঘরে এসে কিছু একটা নোটসপত্র নিয়ে এসে ঘাটাঘাটি করি। বাট ওই যে পড়ে গেলাম, কথা বললাম, গল্প করতে করতে সময় কেটে গেল। যে এখন আসলাম, এখন ভাবছি আগে মাথায় তেল দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো আগে আমি মাথায় তেলটা দিয়ে নিই। তেল টেল দিলাম, এখন চুলটা খালি বাঁধবো, বেঁধে খেতে বসবো। তো যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো আমি না এত বড় বড় ভিডিও দিতে চাচ্ছি না। আমি একটু চাচ্ছি যে এখন 12 মিনিটের 14 মিনিটের ভিডিও দিতে, মানে 15 মিনিটটাকে যেন ক্রস না করে। কারণ লং ভিডিও ওরকম দেখতে সবারই ধৈর্য লাগে, নেট লাগে, তো সবাই খুব একটা পছন্দ করে না হয়তো বা। আর যেহেতু নতুন নতুন ওরকম আমার সাথে কারো ওরকমভাবে এখনও পরিচয় নেই, পরিবারটা যেহেতু এখনও ছোট, তো মনে হয় না যে অত বড় ভিডিও দিলে সবাই দেখতে মানে ইচ্ছুক থাকবে। তো আমি এখন চাচ্ছি একটু ছোটো ছোটো এরকম ভিডিও দেওয়া যায়, মানে যত শর্টে সারাদিনের আপডেটটা দিতে পারবো ততই মানে ভালো। তো এই জন্য অনেকটা আজকে বড় ভিডিও হয়ে গেছে, তাই আমি আজকে ভিডিওটাকে অবধি এন্ড করছি। আর রাতে খাবার সময় করছি না, রাতে তো ওই একই খাবার জানোই, তো ওই মাংস ডাল বাঁধাকপি ঘন্ট ওষুধ দিয়েই খাবো। তো খেয়ে দিয়ে আজকে শুয়ে পড়বো, আবার কালকে কলেজ আছে, কালকে কলেজে ছুটবো আবার। তো দেখা তো হবেই কালকে আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো কালকে দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো তাহলে টাটা, শুভরাত্রি।